मालूम तो चेक करना এই মুহূর্তে সরাসরি নজর রাখবো রাজ্য বিজেপির দপ্তরে, কারণ ইতিমধ্যেই বিজেপির সদ্য নির্বাচিত নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি পৌঁছে গিয়েছেন বিজেপির দপ্তরে। সেই ছবি দেখাবো। আপনারা জানেন আজ দিলীপ ঘোষের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের লক্ষ্যে ইতিমধ্যে দিলীপ ঘোষ সেখানে পৌঁছে গিয়েছেন। এবার পৌঁছে গেলেন শ্রমিক ভট্টাচার্য। সল্টলেকে বিজেপির অফিসে পৌঁছে গিয়েছেন দিলীপ ঘোষ, পৌঁছে গিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। খানিকক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। একটা প্রশ্ন বারবার রাজনৈতিক মহলে জল্পনা যে শ্রমিক ভট্টাচার্যকে আমি সবাইয়ের কাছে একটা স্পষ্ট বার্তা দিতে চাই দলের পক্ষ থেকে। আপনারা যারা দীর্ঘদিন প্রতিকূল পরিস্থিতির রাজনীতি করেছিলেন, পরাজয় নিশ্চিত ছেড়েও আপনারা যারা রাজনীতি করেছিলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন, এই সরকার চলে যাচ্ছে। তৃণমূল হারছে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে। আমাদের লড়াই মানুষ বাঁচতে চায়, মানুষ পরিত্রাণ চায়, মানুষ শান্তি চায়, মানুষ চিরপাই চায়, ঘরে থাকতে চায়। পশ্চিমবঙ্গ থেকে যে মেধার এক্সোডাস, শ্রমিকদের বক্তব্য রাখছে, দেখতে পেয়েছি তোমাকে দেখতে পেয়েছি। নতুন পুরনো বলে দলে কিছু নেই। যারা দুর্দিনে পার্টির পতাকা মাথায় তুলে রেখেছিলেন, নিজের এলাকায় পার্টিকে প্রাসঙ্গিক করেছেন, যাদের বিজেপি বলে মানুষ চেনে, তারা বিজেপি। যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি, যে বিজেপিতে সক্রিয় সে বিজেপি নেতা, বিজেপিতে অতি সক্রিয় সে আরেকটু বড় নেতা। কিন্তু আমরা দিনের শেষে সবাই বিজেপি কর্মী। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। এই মুহূর্তে সংবাদ মাধ্যম কিংবা আমাদের সমালোচক যারা আমাদের ভালোবাসেন, যারা আমাদের সমালোচনা করেন, যারা আমাদের ঘৃণা করেন, তারা বিজেপির সংঘবদ্ধতা বলতে যেটা বোঝেন, আর আপনারা যারা রাজনীতি করে এসেছেন এতদিন বিজেপির সংস্কৃতিতে, আপনারা জানেন যে বিজেপির সংস্কৃতি কি। সুতরাং বিজেপি ঐক্যবদ্ধ ছিল, আছে এবং বিজেপি থাকবে। বিশেষ ব্যস্ততার কারণে এবং মিটিংয়ের কারণে আমি আর বেশি সময় দিতে পারলাম না। আর যে যার নিজের এলাকায় চলে যান, আমি সমস্ত জেলায় যাব। একটা বিজেপি কর্মী যেন বাইরে না থাকে, কাউকে কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না। এই লড়াই পশ্চিমবঙ্গ বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যেও যারা তৃণমূলের অমৃত রস পান করেনি, যারা চূড়ান্ত বিপরীত অবস্থায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককে ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করেছিলেন, সেই তৃণমূল স্তরের কর্মী যারা টিকিট কিনতে পারেননি তাদেরও সঙ্গে নিয়ে যে বামপন্থীরা এখনো রাতের অন্ধকারে
ওই জন রিডের দুনিয়া কাঁপানো 10 দিন বুকে চেপে ধরে বিপ্লব আসার অপেক্ষায় শিহরিত হন, তাদেরও সঙ্গে নিন। আগে পশ্চিমবঙ্গকে বাঁচান, আগে পশ্চিমবঙ্গকে রক্ষা করুন। এটা অস্তিত্ব রক্ষার সংকট। হিন্দু বাঙালিদের জন্য শেষ নির্বাচন। জাতীয়তাবাদী মুক্তমনস্ক প্রগতিশীল মুসলমানদের জন্য এই নির্বাচন শেষ নির্বাচন। না হলে পরের নির্বাচনে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘুরে আসে, আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরের ডিজাইনটার সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভার ডিজাইনে কোনো পার্থক্য থাকবে না। তাই এই লড়াই প্রত্যেকের লড়াই। এই লড়াই কোনো নেতার লড়াই নয়। এই আলোচনা কোনো নেতায় নেতায় বিবাদ সংবাদের সংঘর্ষের নয়। আমরা সকলে এক ছিলাম, আমরা সকলে বিজেপি। আমাদের নেতা একটাই, সেই নেতা হচ্ছে পদ্মফুল। ওটাই আমাদের সবাই। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। ইতিমধ্যে সল্টলেকে বিজেপির দপ্তরে যা বলার দিলীপ ঘোষ কোচের সঙ্গে এখনো কথা শেষ হয়নি, সবে দিলীপ ঘোষ এসছেন। আমরা দুজনে বসে একটু চাটা খাই, গল্প হোক, তারপর দিলীপ ঘোষ না। শ্রমিক ভট্টাচার্য তার বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদের। ইতিমধ্যে সল্টলেকে বিজেপির দপ্তরে পৌঁছে গেছেন দিলীপ ঘোষ, পৌঁছে গেছেন শ্রমিক ভট্টাচার্য, এবং যেমনটা শ্রমিক ভট্টাচার্য জানালেন যে এবার তিনি দিলীপ ঘোষের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন এবং সেই বৈঠকের কি ফলাফল বেরোয়, সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র বেরিয়ে আসে, সেটা দিলীপ ঘোষই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানাবেন। ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য আরও বেশ কয়েকটা জিনিস স্পষ্ট করলেন যে দলে নতুন বিজেপি বা পুরনো বিজেপি এরকম কোনো দ্বন্দ্ব নেই। দলে সকলেই এক, পদ্মফুল সকলের প্রতীক, এবং বাংলার মানুষ সংঘবদ্ধ বিজেপিকেই দেখতে পাবে। এই লড়াই প্রত্যেকের লড়াই, আমরা সকলেই পদ্মফুলের প্রতীকে লড়ি বললেন শ্রমিক ভট্টাচার্য। বিজেপির দপ্তরে ইতিমধ্যে পৌঁছে গেছেন দুই নেতাই, এবং বিজেপির দপ্তরে দিলীপ ঘোষ পৌঁছতেই কিন্তু বাঁধ ভাঙা উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে। চেনা মেজাজে দেখতে পাওয়া গেল দিলীপ ঘোষকে।